আসসালামু আলাইকুম। একটা কথা বলা জরুরি। কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, পৃথিবী বাঁচবে, আমরা বাঁচবো, আমাদের প্রজন্ম বাঁচবে। কৃষক, বিশেষ করে বাংলাদেশের কৃষক, কঠোর পরিশ্রম করে ফসল ফলায়, কিন্তু তারা অনেকেই তাদের স্বাস্থ্য এবং জীবনের নিরাপত্তার বিষয়ে খুব খেয়াল করে না। এখানে যদি দেখেন, আমার চাচাতো ভাই মোজাম্মেল, সে ধান খেতে ঔষধ ছিটাচ্ছে পোকামাকড় এবং বিষাক্ত ক্ষতিকর আক্রমণ থেকে ধান ক্ষেতকে রক্ষা করার জন্য, কিন্তু সে নিজেকে রক্ষা করার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। মাস্ক পরিহিত অবস্থায় ওষুধ ছিটানো খুব জরুরি, কিন্তু মাস্ক ছাড়াই আমরা অনেককেই ওষুধ ছিটাতে দেখি এবং খালি পায়ে ধান ক্ষেতের মধ্যে ওষুধ ছিটাতে যান। ধান ক্ষেতের মধ্যে নানান ধরনের ছোটোখাটো শামুক থেকে আরম্ভ করে বিপজ্জনক বা ক্ষতিকারক পোকামাকড় থাকতে পারে। অবশ্যই ওষুধ ছিটানোর সময় গামবুট পরে নেওয়া উচিত, বা এমন জুতা যেটা পরে হাঁটলে পায়ের মধ্যে আঘাত লাগবে না। আমরা যখন ঔষধের পাইপটা নিচে রেখে ছিটাই, তখন ভাবি যে আমাদের মুখে বোধহয় ঔষধের কণা আসছে না। জলীয় কণাগুলো এত সূক্ষ্ম হয় যে সামান্য বাতাসেও এগুলি আমাদের শ্বাসনালীর মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে। যে ওষুধগুলো একটা পোকামাকড়কে মেরে ফেলতে পারে, সেটা আমাদেরকেও যে ক্ষতি করবে, এই মৌলিক বিষয়টা আমরা অনেকেই খেয়াল করি না। কৃষক যদি সুস্থ থাকে, তাহলে সে তার কৃষি কাজটা সঠিকভাবে করতে পারবে। তার উপর যেই ওষুধগুলি ব্যবহার করা হয় সেগুলি যেন ভালো মানের এবং সিস্টেমেটিক ঔষধ হয়, সেদিকে লক্ষ্য রাখা জরুরি। বাংলাদেশে টাকা বাঁচানোর জন্য এবং দৃশ্যমান ফলাফলের জন্য খুবই নিম্নমানের ঔষধ ব্যবহার করতে দেখা যায়, যার ফল ক্ষতিকর প্রতিক্রিয়া মাটি, পানি, ফসল এবং আমাদের জীবনে পড়ে। এদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।